বুঝা থাকলে বলুন তো আজকের এই মহান সমাবেশের আয়োজন এই মাদ্রাসার পক্ষ থেকে কেন করা হলো? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাতিলের আতঙ্ক মুনাসিরের জামান হযরতুল আল্লাম নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুল আলিয়া। আমাদের সামনে আলোচনা করছেন হযরতুল আল্লাম নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুল আলিয়া। আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এতদ অঞ্চলের সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটি মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই আমাদের এখান থেকে জেনে যাওয়া দরকার যে মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিলগুলির আয়োজন কেন করা হয়। বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য, আপনাদের বলার জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস পড়েছি। হাদিসটা মোটামুটি বুঝে নিলেই এই প্রশ্নের জবাব বুঝে আসবে যে মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি কেন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বমোট 4টা পথ প্রদর্শন করে গেছে। 4টা পথ দেখা গেছে। এই 4 পথের যে কোনো পথে উম্মত জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে।
সাথে সাথে বলে গেছেন এই 4 পথ ছাড়া পঞ্চম আর কোন পথ জাহান্নাম থেকে মুক্তি লাভের নাই। ধারাবাহিকভাবে রাসূল পথ 4টার বিবরণ দিয়ে বলেন, কুন আলিমান। 1 নম্বর পথ হলো তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যাদের আলেম হওয়ার সুযোগ হয়নি তাদেরকে রাসূল বলেছেন আও মুতাআল্লিমান। আলেম যারা হতে পারোনি তোমরা আলেমের ছাত্র হও, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। আমি আশা করি আপনাদের সকলের একটি কথা বোঝা খুব সহজ হবে, সেটা হলো মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, আর মাদ্রাসায় যারা পড়ে তারা আলেমের ছাত্র। আলেমগণ আছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে, আর ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। কিন্তু সমাজের অধিকাংশ মুসলমান এই 2 পথের কোনো একটি পথেও নাই। অধিকাংশ মুসলমান আলেমও নয়, আলেমের ছাত্র নয়। কেউ জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, কেউ জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, কেউ চাকরি নিয়ে ব্যস্ত থাকেন, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। তাদের ব্যাপারে রাসূল কি বলেছেন সেটা বোঝা লাগে। আপনারা বলুন তো, যে সমস্ত মুসলমান জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, চাকরি নিয়ে ব্যস্ত থাকেন, যে সমস্ত মুসলমান স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তারা কি আল্লাহর বান্দা নয়? তারা কি নবীর উম্মত নয়? তাদের কি মরণ নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? পরবাদ কি? তাই রাসূল এদের উদ্দেশ্যে বলেন আও মুস্তামিআন। তুমি যদি আলেম না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে তুমি আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো। এটাই তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই 3 নম্বর পথ আপনাদের সমাজের সর্বস্তরের মানুষকে দেখাবার জন্য বাংলাদেশের প্রায় সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে 1টি করে এইরকম সমাবেশের আয়োজন করা হয়। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। এক একটা মাদ্রাসার পক্ষ থেকে যদি বছরে 1টি মাত্র সভা হয়, তাহলে শুধু 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে বাংলাদেশে 40,000 ইসলামী সভা সম্মেলন হয়। শুধুমাত্র যারা আলেম নয়, মাদ্রাসার ছাত্রও নয়, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো হয়। বুঝা যাচ্ছে বলুন তো, আজকের এই মহাসমাবেশের আয়োজন এই মাদ্রাসার পক্ষ থেকে কেন করা হলো? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার